আপনি এতদিন ধরে একাদশী করছেন, প্রতিবার নিষ্ঠার সাথে উপবাস রাখছেন, কিন্তু কিছু একটা নেই, জীবনে শান্তি নেই, সমস্যা কমছে না, মনে হচ্ছে ভগবান যেন শুনছেনই না। কিন্তু ভুলটা আপনার নয়, ভুলটা লুকিয়ে আছে নিয়মে। আজ সেই ভুলই আপনি জানতে পারবেন। একটা গল্প বলি আপনাকে। মালদার একটি ছোট্ট গ্রামে থাকতেন সুমিত্রী দিদি। বয়স 50-এর কাছাকাছি। ছোটবেলা থেকেই একাদশী পালন করতেন, একটা দিনও বাদ দেননি, কখনো না। কিন্তু জীবনে শান্তি ছিল না, সংসারে অশান্তি, ছেলে কথা শুনতো না, স্বামীর অসুখ সারছিল না, আর্থিক কষ্ট যেন কমতেই চাইছে না। দিদি একদিন মন্দিরে বসে কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর, আমি কি ভুল করছি? তুমি কি সত্যি আছো? সেই রাতে একজন বৃদ্ধ পুরোহিত তার কাছে এলেন, বললেন, মা, তুমি উপবাস করছো কিন্তু নিয়ম মানছো না। দিদি অবাক হলেন, কি নিয়ম? আমি তো সবই করি। পুরোহিত হাসলেন, বললেন, উপবাস শুধু পেট খালি রাখা নয়, একাদশী হলো আত্মার পরিশুদ্ধির দিন। সেই রাতের পর থেকে দিদি জীবন বদলে গেল, ধীরে ধীরে একটু একটু করে। আপনিও সেই নিয়মগুলোই জানতে পারবেন, যে নিয়ম না মানলে একাদশীর ফল মেলে না। তাই শেষ পর্যন্ত দেখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণটা আমি শেষেই বলবো। একাদশী, এই শব্দটার অর্থ জানেন? একাদশ মানে 11। প্রতি চান্দ্রপক্ষের 11তম তিথি মাসে দুটো একাদশী আসে, শুক্লাপক্ষের একটি এবং কৃষ্ণাপক্ষের একটি। আর এই আজকে একাদশী 29শে চৈত্র, কৃষ্ণ একাদশী। এই তিথি শুধু সাধারণ ব্রত নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, একাদশীতে যে উপবাস করে সে আমার প্রিয়, সে পাপমুক্ত হয়, মোক্ষ লাভ করে। পদ্মপুরাণে বলা আছে, একাদশীর মাহাত্ম্য অসীম। এই ব্রত পালনে 1000 অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য পাওয়া যায়। পুনর্জন্মের পাপ ধুয়ে যায় এবং বিষ্ণু সরাসরি প্রসন্ন হন। মৃত্যুর পর বৈকুণ্ঠে স্থান মেলে। কিন্তু এত শক্তিশালী এই ব্রতের একটাই শর্ত, সঠিক নিয়ম মেনে করতে হবে, নইলে ফল পাবেন না। কৃষ্ণা একাদশী মানে কৃষ্ণপক্ষের একাদশী তিথি। এই দিন চন্দ্র ক্ষয় পাচ্ছে, মানুষের মন চন্দ্রের সাথে জুড়ে থাকে, তাই এই দিন মন সবচেয়ে অশান্ত থাকে। এই অশান্ত মনকে নিয়ন্ত্রণ করতেই উপবাস, জপ এবং ভগবানের স্মরণ। এটাই একাদশীর আসল উদ্দেশ্য। বিজ্ঞানও বলে, এই দিন পৃথিবীর মধ্যাকর্ষণ বদলায়। পেটে খাবার থাকলে শরীরের শক্তি হজম হয়, কিন্তু পেট খালি থাকলে সেই শক্তি উপরে উঠে যায়, মন স্থির হয়, ঈশ্বরের কাছাকাছি যাওয়ার সহজ হয়ে যায়। তাই একাদশী শুধু ধর্ম নয়, এটি একটি বিজ্ঞানও। একাদশী শুরু হয় দশমীর সূর্যাস্তের পর থেকে, শেষ হয় দ্বাদশীর সূর্যোদয়ের আগে। তাই শুধু একটা দিন নয়, আগের রাত থেকেই প্রস্তুতি শুরু করতে হয়। অনেকেই একাদশীর দিন সকালে উঠে উপবাস শুরু করেন, এটা ভুল। বাড়িতে হোক বা মন্দিরে, মনের পরিশুদ্ধি সবচেয়ে বড় স্থান। মন যদি পরিষ্কার থাকে, ঘরই তীর্থস্থান হয়ে যায়। ছোট থেকে বড় সবাই এই ব্রত পালন করতে পারেন। বয়স্ক, অসুস্থ মানুষ যদি পূর্ণ উপবাস না পারেন, ফলাহার করতে পারেন। কিন্তু জপ, প্রার্থনা, ভগবানের স্মরণ, সেটাই সবচেয়ে বাধ্যতা এবং সবার জন্য বাধ্যতামূলক। প্রথম ধাপ হলো দশমীর রাত থেকে প্রস্তুতি। একাদশীর আগের দিন রাতে তামসিক খাবার খাবেন না। মাংস, মাছ, পেঁয়াজ, রসুন সম্পূর্ণ বর্জন করুন। মন শান্ত রাখুন, ঝগড়া নয়, কটু কথা নয়। রাতে ঘুমানোর আগে ভগবানের নাম নিন। দশমীর রাতে অনিয়ন্ত্রিত ভোজন করলে একাদশীর ব্রত দুর্বল হয়ে পড়ে। ব্রহ্ম মুহূর্তে উঠুন, ভোর 4:30 থেকে 5টার মধ্যে, এবং স্নান করুন। পরিষ্কার পোশাক পরুন, হলুদ বা হলুদাভ কমলা রং শুভ। তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণু বা কৃষ্ণের পূজা করুন। দীপ জ্বালান, ধূপ দিন। স্নান না করে পুজো করা উচিত নয়, এটা অনেকেরই অজান্তে করেন। তৃতীয় ধাপ, সারাদিন অন্ন বর্জন করুন। জল খেতে পারবেন, ফলাহার করতে পারবেন। যারা নিরামিষ রাখবেন তারাও দুপুরে ভাত ডাল খাবেন না। ফল, দুধ, বাদাম, এইটুকুই। সারাদিন জপ করুন ওং নমো ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ। গীতা পাঠ করুন, একাদশীর মাহাত্ম্য পাঠ করুন। একাদশীতে মিথ্যে কথা বা কটু কথা, নিন্দা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। চতুর্থ ধাপ হলো সন্ধ্যা পূজা। সন্ধ্যায় আবার আরতি করুন, ভগবানকে ফুল তুলসী নিবেদন করুন, বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন, পালে রাত জেগে ভজন কীর্তন করুন। এই রাত জাগরণের পূর্ণ অসাধারণ। একাদশীর রাতে ঘুমিয়ে পড়া উচিত নয়, অন্তত কিছুক্ষণ জাগরণ করুন। পঞ্চম ধাপ দ্বাদশীতে পারণ। পরদিন সকালে দ্বাদশী তিথিতে সঠিক সময় পারণ করুন। পারণ মানে ব্রত ভঙ্গ, নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে। প্রথমে তুলসী বা চরণামৃত গ্রহণ করুন, তারপর হালকা খাবার। পারণের সঠিক সময় জানুন, সময়ের বাইরে পালন করলে ফল নষ্ট হবে। এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই ভুলগুলো বেশিরভাগ মানুষই করেন কিন্তু জানেন না। প্রথম ভুল, একাদশীতে চাল খাওয়া। একাদশীতে চাল খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু অন্ন নয়, চালের তৈরি যে কোনো খাবার, ভাত, চিড়া, মুড়ি সবই বর্জন করুন। চাল খেলে পূর্ণ উপবাসের ফল নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, দিনে ঘুমানো। একাদশীতে দিনের বেলা ঘুমানো নিষিদ্ধ। শাস্ত্রে বলা আছে একাদশীতে দিনে ঘুমালে পুণ্য নষ্ট হয়ে যায়। অনেকে উপবাসী ক্লান্তিতে বিকেলে ঘুমিয়ে পড়েন, এটা বড় ভুল। তৃতীয় ভুল হলো মুখে কটু কথা বলা। পেট খালি থাকলে মেজাজ খারাপ হয়, কিন্তু এই দিনে মন সবচেয়ে পরিষ্কার রাখতে হয়। নিন্দা করলে এবং মিথ্যে কথা বললে, কাউকে কষ্ট দিলে উপবাসের ফল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। চতুর্থ ভুল, পালন না করা বা ভুল সময়ে করা। অনেকে একাদশী করেন কিন্তু দ্বাদশীতে পালন করেন না, সরাসরি 13তে খান। পালন না করলে একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায়। পঞ্চম ভুল, মন ছাড়া উপবাস। এটাই সবচেয়ে বড় ভুল। শুধু পেট খালি রাখলেই একাদশী হয় না। মন যদি ভগবানের না থাকে তাহলে শুধু অনাহারেই হয়, ব্রত হয় না। উপবাসের সাথে মনের পরিশুদ্ধি দুটোই একসাথে না হলে ফল আসে না। কিন্তু যদি নিয়ম মেনে করেন তাহলে কি হয়? তাহলে জীবন বদলে যায় আস্তে আস্তে, নিশ্চিতভাবে। শরীর শুদ্ধ হয়, পাচনতন্ত্র বিশ্রাম পায়, মন শান্ত হয়, উদ্বেগ কমে, পূর্বজন্মের পাপ ধুয়ে যায়, পরিবারে শান্তি আসে, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, মোক্ষের পথও খুলে যায়। সুমিত্রা দিদির কথা মনে আছে? তিনি যখন সঠিক নিয়মে শুরু করলেন, 6 মাসের মধ্যে ছেলে চাকরি পেল, স্বামীর স্বাস্থ্যও ফিরল, সংসারে শান্তিও এলো। তিনি বললেন ভগবান সব শোনেন, শুধু সঠিকভাবে ডাকতে হবে। আপনি কি জানেন একাদশীর একটি বিশেষ মন্ত্র আছে যেটা পাঠ করলে ভগবান সরাসরি শোনেন? অনেকেই এই মন্ত্র জানেন না, তাই ফলও পান না। আর একটা কথা, একাদশীতে একটি নিষিদ্ধ কাজ আছে যেটা বেশিরভাগ মানুষই অজান্তেই করেন। শেষে বলবো সেটা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। আপনি কি জানেন একাদশী ব্রত করলে 7 পুরুষের পাপ মোচন হয়? শুধু একটা শর্তে, পালনের সময় ভগবানকে বলতে হয় এই পুণ্য আমার পিতৃপুরুষদের জন্য। এটা না বললে পুণ্য শুধু আপনার একারই থেকে যায়। আজ আপনি জানলেন একাদশী কী, কেন করতে হয়, কিভাবে সঠিকভাবে করতে হয়, কোন ভুলগুলো এড়াতে হবে আর কি ফল পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে ভালোবাসে সে আমার নিয়ম মানে, আর যে আমার নিয়ম মানে না সে আমাকে পায় না। এই 29শে চৈত্র কৃষ্ণ একাদশীতে একটু নিষ্ঠা দিয়ে করুন, একটু মনোযোগ দিয়ে করুন। ভগবান সত্যিকারের ডাক দিন, তিনি শুনবেনই, তিনি অবশ্যই সাড়া দেবেন। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এরকম আরও তথ্য আসছে একাদশীর বিশেষ মন্ত্র নিয়ে পরের ভিডিও। সেই নিষিদ্ধ কাজটার কথাও আমি বলবো। বেল আইকনটি প্রেস করুন, নইলে ভিডিওটি মিস হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে। ধন্যবাদ।